আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র। দরিদ্র সাধারণ মানুষের মাথার উপর ছাদ দিতে শুরু হয়েছিল আবাস যোজনা, কিন্তু সেই প্রকল্পে দুর্নীতির অভিযোগ করে রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। বিনিয়োগের কথা তুলে ধরে টাকা আটকে রাখার অভিযোগ করেছে কেন্দ্র, অথচ বিজেপি শাসিত রাজ্যে বিনিয়োগের ভুরি ভুরি অভিযোগ উঠলেও ডাবল ইঞ্জিনের রাজ্যে টাকা আটকে রাখা হচ্ছে না। আবাস যোজনায় কেন্দ্রের বঞ্চনা নিয়ে বীরভূম সফরে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবারই ইলামবাজারের সভায় তিনি বলেন, কেন্দ্র ৩-৪ বছর ধরে আমাদের আবাস যোজনার টাকা দেয়নি। আমরা ইতিমধ্যে নিজেদের তহবিল থেকে ৪৫ লক্ষ বাড়ি তৈরি করেছি। এই বছর ১২ লক্ষ বাড়ির জন্য অর্থ দেওয়া হয়েছে। ডিসেম্বর মাসে আরও ১৬ লক্ষ পরিবার প্রথম কিস্তি পাবে, দ্বিতীয় কিস্তি মে মাসে। কিন্তু কেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা আটকে রাখা হচ্ছে? কেন্দ্রের এই রাজনীতিকে কিভাবে দেখছে সাধারণ মানুষ? দেখুন, দীর্ঘদিন এই যে বাংলার মানুষের, যে গরিব মানুষের, অসহায় দিনমজুর শ্রমিক মানুষের যে ঘরের টাকা, এটা কেন্দ্র সরকারের দেওয়ার কথা, কিন্তু আমাদের বিজেপি সরকার সেই ঘরের টাকা ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে এবং আমাদের বাংলার মানুষের, যে গরিব মানুষের ভাতে মারার চেষ্টা করছে তার একটা প্রয়াস। কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষের কথা ভেবে কেন্দ্র সরকারের বঞ্চনার করার পরেও তিনি তার নিজের তহবিল থেকে রাজ্য সরকারের এই যে গরিব মানুষের ঘরের ব্যবস্থা করেছেন, এর জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী বাংলার মাকে আমরা প্রথমে ধন্যবাদ। যে টাকাটা আটকে রেখেছে ওনাকে ধিক্কার জানাই আমরা, যে উনি গরিব মানুষদের আশ্রয় দেওয়া যেমন তাদেরকে আরও বঞ্চিত করছেন, ওনাকে আমরা হাজার হাজার ধিক্কার জানাই। হ্যাঁ, ওনার জন্য আমরা খুব গর্বিত। ওনাকে বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বাংলার মা, ওনার জন্য আমরা খুবই গর্বিত। কেন উনি বাংলার মানুষের পাশে আসেন আর এখনও সারা জীবন থাকবেন। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে মুখ খুলছেন সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধিরাও। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জি, আমাদের উপর বলা হলো নাকি বাংলায় ১০০ দিনের কাজে দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলার কৃষক, মজদুর, শ্রমিক শ্রেণী মানুষকে নিয়ে আমরা দিল্লির দরবারে গেলাম। সেখানে গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রীর সঙ্গে আমাদের দেখা করার কথা ছিল। পুলিশ লাঠিচার্জ করলো, আমাদের বিরুদ্ধে অত্যাচার করলো, কিন্তু প্রমাণ করতে পারলো না পশ্চিমবাংলায় কোনো দুর্নীতি হয়েছে। রুটি কাপড়া মাকানের চাহিদা মানুষের সাধারণ চাওয়া, সেটা পূরণ করতেই ব্যর্থ হচ্ছে কেন্দ্রের বিজেপির নেতৃত্বাধীন সরকার, বলছেন বাংলার মানুষ। পিন্টু প্যাটেল ও ইয়ামউদ্দিন শাহাজির রিপোর্ট, বাংলা জাগো।